আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি কুয়াশা, হালকা, হালকা কুয়াশা। শীত পড়তেছে ভালোই, খারাপ না। তো আমি উঠে আগে রান্নাঘরে চলে আসলাম। কারণ রাতের বেলা সবকিছু ধুয়ে রাখি নাই। কেমন শরীরটা কেমন জ্বর, জ্বর ভাব লাগতেছিল। সেজন্য সবকিছু জমিয়ে রাখছি। না হলে আমি রাতের বেলায় ধুয়ে ফেলি। আর সকালে উঠার পর মাথার মধ্যে একদম ব্যথা শুরু হয়ে যায় এতগুলো ময়লা জিনিস দেখলে। কি আর করব? চুলার মধ্যে গরম পানি দিলাম রুটি বানানোর জন্য। এর মধ্যে থালা বাসন ধুতে চলে আসলাম। কারণ রুটিটা থালা বাসন ধোয়ার পরে বানাবো। সেজন্য একদম ভালো করে পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করতেছি। আমাদের মেয়েদের আসলে কাজের কোনো শেষ নাই। সকালে একবার ধো, বিকালে ধো, রাত্রে ধো, সকালে ধো, ধোয়ার কোনো শেষ নেই। শুধু থালা বাসন ধুচ্ছি। তারপর পুরা রান্নাঘরটা পরিষ্কার করে ফেললাম। কারণ যেহেতু আমি রান্না করব এখন, রান্নাঘর পরিষ্কার না করলে ভালো লাগে না। আর পরিষ্কার করে কাজ করতে, খেতে খুবই ভালো লাগে। একদম সম্পূর্ণ রাইস কুকার হইতে শুরু করে সবকিছু একদম ধুয়ে ফেললাম, মুছে ফেললাম। অনেকদিন হয় সবকিছু ঠিকমতো করি না। রাতের বেলা ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। দিনের বেলা একদম করা হয় না। তো চুলাটাও মুছে ফেললাম। কারণ যেহেতু আমি এখন চা বসাবো। আ সকালবেলা আজকে প্রায় দেরিতে ঘুম থেকে উঠছি। আর এগুলো ধুতে, ধুতে প্রায় 10:30 বেজে গেছে। এখন আর কি করব? 10:30টায় খাবার খাবো। তো রান্নাঘরটা দেখেন চকচকে ঝকঝক করতেছে। খুবই ভালো লাগতেছে দেখতে। কাজ করার পর কিন্তু অনেক ভালো লাগে। যখন ঠান্ডা লাগে তখন ভাল লাগে না। দেখলে মনে হয় যে যদি কাজটা অন্য কেউ করে দিত। দুঃখের বিষয় বাসায় কেউ নাই। এদিকে আমি পরোটা বানাইছি লাল, লাল করে আর ডিম ভাজলাম মেয়ের জন্য। তো সেটা ওকে দিব আর আমি আমার জন্য রুটি তৈরি করছি। এমন সময় দেখি মাছ নিয়ে আসছে। তো আমি ভ্যান থেকে মাছ নিয়ে নিলাম। আর দেশি আলু নিলাম, কাঁচামরিচ, বেগুন আর হচ্ছে ধনেপাতা। একদম তরতাজা, দেখতে খুব ভাল লাগতেছে। অনেক দিন হয় মাছ খাই না, বিশ্বাস করবেন। মনে হয় মাছ খাওয়ার জন্য আমার মনটা জানি কেমন করতেছে। প্রায় সপ্তাহ ২ সপ্তাহ পার হয়ে গেছে। তো আজকে কিছু ছোট, ছোট সরপুঁটি মাছ নিলাম আর একটা কুমড়া পাতা নিলাম। মেয়েকে স্কুলে দিতে যাওয়ার সময় দেখলাম এই কুমড়া শাকটা বিক্রি করতেছে। তো কিছু মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে চাউলটা রেডি করলাম। 12:30 বাজতেছে। তো ভাতটা বসিয়ে দিয়ে আমি আবার এদিকে শাক সিদ্ধ করতে দিলাম। আমার ভাত প্রায় হয়ে গেছে। এখানে শাক সিদ্ধ হয়ে গেছে। একদম সুন্দর করে গরম, গরম শাক ভাজা। দেখতে খুবই লোভনীয়। আর আজকে আমি সবার আগে শাকটা রান্না করলাম। কারণ মাছও যেমন খেতে চাচ্ছি, তেমন শাকটা আমার অনেক পছন্দ। কারণ ভাবলাম যে আগে শাকভাজি করে ফেলি, যদি দেরি হয়ে যায় আগে শাকভাজিতে ভাত খেয়ে ফেলবো, রাতের বেলা মাছ খাবো। কিন্তু দেখি রান্না করতে, করতে এত বেশি একটা দেরি হয় নাই। এদিকে পেঁয়াজ, রসুন কেটে কাঁচামরিচ আমি একটু থেঁতো করে নিলাম। আর এদিকে আলুগুলো ২ ভাগ করে নিব। দেশি আলু নতুন বের হইছে আর আমি ১ম বার কিনলাম। সবাই তো আগেই কিনছে। আমার ভাই এত সামর্থ্য নেই যে আমি এত দাম দিয়ে খাবো। এখন ৳৫০ করে এগুলা কিনলাম। আর ১ম বার ০.৫ কেজি, বেশি একটা কিনি নাই। সামর্থ্য অনুযায়ী আসলে খেতে হয়। আজকে কয়েকদিন থেকে হাত খালি। একদম হাতে কোনো টাকা পয়সা নাই। সেজন্য একদম মন মতো কিছু করতে পারতেছি না। যা করতেছি মেয়ের বাবা অল্প-স্বল্প যায় এতটুকু আরকি। তো এদিকে মসল্লা কষানো হয়ে গেছে। আমি এখানে আলুটা ঢেলে দিলাম। আলুটা একটু কষিয়ে আমি আবার মাছটা দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচা মাছ রান্না করব, মাছটা একদম তরতাজা ছিল। সেজন্য আমি আর ভাজলাম না। কাটার জন্য মাছটা খেতে অনেক কষ্ট। কিন্তু তারপরেও আমি এভাবে রান্না করছি। আমার কাছে সবসময় এরকম কাঁচা মাছ খেতে খুবই ভালো লাগে। মানে কাঁচা মানে এই ধরনের কষানো মাছ মানে না ভেজে। এদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে আসছে। আমি মাছটা দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম ৩ টা। ধনেপাতা দিয়ে দিলাম। তো আজকে মাছের তরকারিটা কেমন হলো একটু জানাবেন। সঙ্গে শাক ভাজা। আজকে আমার যা ছিল রিজিকে সেটাই আমি রান্না করলাম। তো এদিকে সন্ধ্যা হয়ে আসছে। গরম, গরম পুরি নিয়ে আসছে মেয়ের বাবা। চা বসিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।